এই শোভন, ও কি ড্রেস পরা? সকালবেলা উঠে এই মাত্র নিয়ে অত অত্যাচার করা, হ্যাঁ? ওই ঠান্ডা জল তো এইটা গায়ে পড়ছে না, হ্যাঁ? কি রে, এখন অনেক টাইম আছে পড়তে যাওয়ার, শোয়া যায় না একটু? সবে 6:30 বাজে, 7টায় পড়াবে তো, আর 6টায় উঠে পড়েছিস। কে রে, আর ওই জলটা তো ঠান্ডা। সে পেয়েছে, পাটি পেয়েছে, উঠে পড়েছে। আর জলটা তো ঠান্ডা, অত জল মুখে দিতে হবে না, থাক, চলাই চলে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তা দেখো, আমি সকাল সকাল উঠে পড়েছি। জানো তো, আজকের আমার ছেলে পড়তে যাবে, ওর পরীক্ষা হয়ে গিয়েছে, তবুও ওর মিস বলছে পড়াবো। তো সেই জন্য ও সকাল সকাল উঠে পড়েছে। এবার ছেলে উঠে পড়লে আমার কি শুয়ে থাকা যায়? সেই জন্য আমিও উঠে পড়ে কাজ সেরে নিচ্ছি। আর আমার ছেলে 1 ঘন্টা আগে উঠেছে, ও সব সময় তাড়াহুড়ো। তো সেই জন্য ও তাড়াতাড়ি উঠে পড়ে দেখি না দাঁত মাজছে, আর মেজে মানে আমার ক্যামেরাটাও ধরে দিচ্ছে, দাঁত মাজা হয়ে গিয়েছে। আর ঠান্ডার সময় কিচ্ছু পরতে চায় না, ওই ছোট জ্যাকেটটা পরে থাকবে। তো আমার দেখো, সকালে কথা বলতে বলতে কাজ সারাও হয়ে এসছে। তো ঝাঁট দিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছি। আর থালা বাসন সব পুকুর ধারে বার করে দিয়েছি, সেইগুলো পরে মাজবো একটু পরে, মানে ঘরটা মুছে আর মাজতে যাব। আর মেয়ে এখনও ওঠেনি, মেয়ে উঠলে আবার তারও রেডি হওয়ার আছে। কিছুটা আবার আমার শাশুড়ি মা করে। মেয়েটার সকালবেলা আমি যেহেতু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। আজকের আমাদের একটা ঘরবাড়ি পুজো আছে, কি ঘটবাড়ি না ঘরবাড়ি সেটা আমি যে বুঝতে পারছি না। তো সেই জন্য আমি বার করেছি। আজকের আমি ভাত খাবো না, আমার শ্বশুরমশাই আর আমার ছেলে ভাত খাবে, আর মেয়ে আর আমার বর রুটি নিয়ে চলে গিয়েছে। আজকে শুধু রুটি নিয়ে গেছে, আলু ভাজা ছেলের জন্য করেছিলাম। এই দেখ সুমি, রুটি হচ্ছে। রুটি খাবে তো? আজ সকাল সকাল রুটি হয়ে যাচ্ছে। তোমার দুধু খাওয়া হয়ে গেছে, এবার রুটি খাবে পরে, হ্যাঁ? হুম। আর দাদা পড়তে গিয়েছে, ও আলু ভাজা রুটি খাবে। এই দেখো, আমার আলু ভাজা কমপ্লিট। কথা বলতে বলতেই আমার সব কাজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আবার পুজো করার আছে, সেই জন্যে তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এই দেখো, ছেলের জন্যে সেই থালাতেই আলু ভাজা বেড়েছি। ছেলে পড়তে দিয়ে চলে এসছে, ওকে আলু ভাজা রুটি খাইয়ে দেবো, ও আবার চলে যাবে। ব্যস্ত মানুষ তো আমার ছেলে, পড়ে টরে এসে এবার একটু খেয়ে নিয়ে আবার ঘুড়ি ওড়াতে যাবে। এখন আবার সিজনে উঠেছে, ঘুড়ি ওড়াবে। তো ও আবার ঘুড়ি ওড়াতে যাবে, ওই জন্য যা করে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। কি গাড়ি? তোমার গাড়ি। তুই চিপস খাচ্ছিস কেন সৌমি সকাল সকাল? এই দেখ, দাদা রুটি তরকারি খাচ্ছে। তুই খাবি ননু? রুটি আর আলু ভাজা খাবি সৌমি? হ্যাঁ, আয়। দেখো, আমার কাজ সেরে আমি রান্না বান্না কমপ্লিট করে পুরো চান করে আমি পুজোর এতে চলে এসেছি। আমাদের বামুন ঠাকুরও চলে এসছে, বামুন ঠাকুর এখন পুজো করছে। আর সেদিকে দেখো, আমি সকালে বললাম না ঘট পুজো, তো 4টে ঘট আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। ঘরটা যখন সাজাবো ভেবেছিলাম একটু ক্যামেরা করব, কিন্তু আমার ছেলেটা নেই, একটুও ক্যামেরা করে দেয়নি। তো আমার ছেলেটা যত বড় হচ্ছে কথা শুনছে না, ও ঘুড়ি ওড়াতে চলে গিয়েছে। আর এলে একটু বলি ক্যামেরা ধরে দেবে, তো সে তাও নেই, এখনও পর্যন্ত নেই। আমি এই পুজোটা দিয়ে ছেলেকে ডাকতে যাব। আর মেয়েটা তো পাশেই ঘুরপাক খাচ্ছে। আর বামুন ঠাকুর দেখো পুজো করছে, খুব ভালোভাবেই পুজোটা সম্পূর্ণ হচ্ছে। আর আজকের আবার কারেন্ট নেই, যে ক্যামেরাটা ভালো করে আমি করব, যে পুজোটাও ভালোভাবে হবে, কারেন্টটাও চলে গিয়েছে আমাদের। এখন করে দুপুরবেলা করে এত কারেন্ট ডিস্টার্ব করছে, কি আর বলবো। আমার বাপের বাড়ি আমি এই পুজোটা আগে জানতাম না, আমাদের এখানে হয়ও কি আমি জানি না, আমার মা করেও কি আমি জানি না। আমি শ্বশুর বাড়িতে এসেই জানলাম। আমি কয়েক বছর করেছিলাম, আবার আমার এখন মানে করছি। আমার শাশুড়ি মা আগে করতো, এখন আমি করছি। আর সৌবর্ণ এখন ভাত খেতে বসেছে, ঠিক আছে? সৌবর্ণ কী তো ভাত খাচ্ছ? আলু ভাজা। আজকে বার আলু ভাজা ভাত খা, তরকারি আছে কিন্তু খাবে না, এমন ছেলে।
আর এই একটা মেয়ে চান করে ও আলু ভাজা ভাত খাবে। দেখো না, বসো সৌমি বসো। চুলটা ছানা হয়নি, ভিজে রে। আবার নাচ পাচ্ছে কেন? নাচ পাচ্ছে কেন? সৌমি ঠান্ডা লেগেছে? ও বাবা, না বসো। সৌবর্ণা সৌমি সব চান খেয়ে দিয়ে চলে এসছে, ঘুম পাড়াবো। আজকের অনেক বেলা হয়ে গিয়েছে, আজকের বাজে 2টো বাজতে যায়। সৌবর্ণ দেখো অনেকক্ষণ আগে ও খেয়ে, মানে এই আধ ঘন্টা আগে খেয়ে দে ও বিছানা তোলাই, বলি তুই গিয়ে শো ততক্ষণ, আর বোনের খাইয়ে আমি নিয়ে যাচ্ছি। তো মেয়েটার ঘুম ঘুম পাড়াবো বলে সবে নিয়ে এলাম। তো এখন বাজে 2টো বাজে, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আমি ঘুমাবো না, ওদের ঘুম পাড়িয়ে আমি উঠে যাব, আমারও কাজ আছে। আজের একটা পুজো ছিল, তো পুজোর জন্যে বার করে আছি। না, পুষ্পাঞ্জলি দিয়ে সুজি খেয়ে নিয়েছি, মানে কিছু খেয়ে নিয়েছি। আর ওদেরও খাওয়ালাম, ওদের নিরামিষ ভাত, ওরা মানে সবজি ভাত খাবে না, সেই জন্যে ওরা আলু ভাজা ভাত খেয়েছে 2 ভাই বোনে। তো চলো এখনকার মতন এই পর্যন্ত ভিডিওটা, তো কালকের আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি।